এই দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে, দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার হিসাব নিকাশ যার কাছে একদিন দিতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই বিচার দিবসে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ? ওই বিচার দিবসের কর্তৃত্ব, বিচার দিবসের ক্ষমতা যার হাতের মুঠায় থাকবে, একটু মহব্বতে সবাই বলেন তো তিনি কি? এই জন্য আমরা যখন কোরআন খুলে প্রথম সূরাটা তিলাওয়াত করি, সেখানেই আমরা বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাই। আমরা যখন কোরআন খুলে তিলাওয়াত আরম্ভ করি অথবা নামাজে যখন প্রথম সূরাটা দিয়ে নামাজ আরম্ভ করি, সেখানেও তার পরিচয় আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? তার পরিচয় হলো তিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। তার পরিচয় তিনি রহিম, অর্থাৎ তিনি মেহেরবান। আর তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, সবাই বলেন তিনি কি? সেই বিচার দিনে বিচার কিন্তু উল্টাপাল্টা হবে না। আমরা তো মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন করে ফেলি। এজন্য মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকেও বিচারের নামে অবিচার করে জেলখানায় বন্দী করে রাখা হয়, কিংবা মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হয়। দুনিয়াতে এই রকম নজির মনে হয় নাই? আমার আপনার বিচারের মধ্যে দুই নাম্বারই থাকতে পারে, অবিচার থাকতে পারে, বেইনসাফি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই। আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই। বিচারের দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৭ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও আমার হাবিব, আপনি কি জানেন নাকি ইয়াউমুদ্দিন বিচারের দিবস কি? অতঃপর আপনি কি জানেন বিচারের দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো মানুষের জন্য কোনো কিছু করতে পারবে না। দুনিয়ায় আমরা একজনের জন্য আরেকজন সুপারিশ করি, একজনের সাহায্যে আরেকজন এগিয়ে যাই, কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন একজন মানুষ আর একজন মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কর্তৃত্ব, পাওয়ার এবং ক্ষমতা কেবল সেই দিন একজনের কাছে থাকবে, তিনি কে? সেই বিচার দিবস, পরকাল দিবস, কর্মফল দিবস, যে দিবসই বলেন না কেন, এই কিয়ামতের দিবস, বিচার দিবস, প্রতিফল দিবসে আমার আপনার সকল কর্মের ফল আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন। এই আয়াতের এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ও নবী আপনি কি তাদেরকে দেখেন না? পরকালকে যারা মিথ্যা বলে, পরকাল যারা বিশ্বাস করে না, যেই সময়ে এই আয়াত নাজিল হয়েছে, এই সূরা নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে যখন পরকালের কথা বলতেন, তারা তখন বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত। তারা তাদের ভাষায় কি বলতো, তাদের কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন কাফিররা পরকাল অবিশ্বাস করে পরকালের ব্যাপারে বলতো। কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সাফফাতের ১৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন আও আবাউনাল আউয়ালুন। আল্লাহ তাআলা বলছেন তারা বলতো যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমাদের শরীর মাটি এবং হাড্ডিতে পরিণত হবে, অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে যখন শরীরের অস্থিপিঞ্জর, হাড্ডি গুড্ডি সব যখন মাটির সাথে মিলে, সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে, ইন্না লামাবউসুন, তখন কি আমরা আবার পুনরুত্থিত হব? আবার কি আমাদেরকে জিন্দা করা হবে?
আও আবাউনাল আউয়ালুন, এমনকি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষদেরকেও কি আবার জিন্দা করা হবে নাকি? তারা বিস্মিত হয়ে যখন নবীজিকে এই কথাগুলো বলতো তখন তাদের জবাবটা কেমন হবে? নবীজিকে জবাবটা শিখায় দিলেন কি? আস্তে বলবেন না, জুড়ে বলেন কি? আল্লাহ বললেন, ও নবী আপনি এই কাফিরদের জবাবটা এই রকম দেন। আল্লাহ শিখায় দিলেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, আপনি বলেন নাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করবেন। ওয়া আনতুম দাখিরুন, এবং সেদিন তোমরা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে জবাব শিখিয়ে দিলেন, বললেন তাদেরকে বলেন কিভাবে এই ঘটনাটা ঘটবে সেটাও বলে দেন। আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন, ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম ইয়ানযুরুন, একটা জাজরা হবে, অর্থাৎ একটা কম্পন আরম্ভ হবে, সিংহায় একটা ফুৎকার মারা হবে। একটা সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবেন, তিনি সিংহায় মোট ফু মারবেন দুইবার। জোরে বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লন্ডভন্ড হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। আল্লাহ তাআলা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে। সবকিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো। দ্বিতীয়বার সিংহায় যখন তিনি ফু দিবেন, সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। যার হুকুমে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, যখন এই কাফিরগুলো, অবিশ্বাসী পরকাল অবিশ্বাসী লোকগুলো বিচার দিবসে, কর্মফল দিবসে, প্রতিদান দিবসে হাজির হবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, আফসোস দুর্ভোগ আমার জন্য, যে বিচারের দিবসকে আমি মিথ্যা মনে করতাম, আজ তো সেই বিচারের দিনে আমি হাজির হয়ে গেলাম। আজ বিচারের দিনে, কর্মফল দিবসে আমি তো হাজির হয়ে গেলাম। আমার বাবা জান, ভাই জানরা, আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ অবশ্য থাকতেই পারে। আপনারা বলছেন না, যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন? সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দেই কেন? পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচার দিবসে বিচারের সম্মুখীন হব, এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো, তাহলে যুবক ভাইয়েরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজে বাজে ভিডিও দেখো কেন? যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো, আমার বোনদের কাছে প্রশ্ন হলো, ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হন কেন? আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে লালন করেন, তাহলে আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন? তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন? আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি, বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব, আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে? কোনো মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না। যেমন কোনো একজন মানুষ যদি চাকরি করে, সে যদি জানে আজ সন্ধ্যা বেলায় আমার কোম্পানির মালিক, তার কাছে আমার গত এক মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে, তাহলে বলেন তো কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে? হ্যাঁ, মনোযোগী হয়ে করবে। তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব, ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায় থাকবে না, নামাজ ছাড়তে পারবে না, অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে না। শুনেন, এটা ভাবিয়েন না, আমি যখন মরে যাব, আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে, কি করে আমি জীবিত হব? পরকাল বিশ্বাসী কাফিরদের মতো যদি আপনার অন্তরে এমন চিন্তা আসে, তো শুনেন, মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের
5 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে এ ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোনো, একটা সময় তো তুমি কিছুই ছিলে না, এখন তোমার নাম আছে, খাতায় লিখলে তোমার ঠিকানাও লিখো, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম, জেলার নাম তুমি লিখো। অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছো? আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম ইনসান। ওই সূরার প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি বানালেন, সবাই বলেন তিনি কে? কেমনে আল্লাহ বানালেন শোনেন। আল্লাহ বলছেন, মাটি থেকে তোমাদের পয়দা, এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে মিন নতফাতিন আমসাজ, মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম। এক ফোঁটা নাপাক পানিকে ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ডে পরিণত করলাম। অতঃপর সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরাইয়ে দিয়ে, তোমার তখনও কোনো স্ট্রাকচার ছিল না, ফেস কাটিং ছিল না, এবার আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। এইরকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন, যেখানে তুমি এক ফোঁটা স্পাম থেকে, শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম, আমি ওই আল্লাহ, তুমি যখন মরে যাবে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। আল্লাহ প্রশ্ন করছেন, এবার যদি এক ফোঁটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি, তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার জিন্দা করতে পারবো না? এই ফোনটা কি আপনার? একটু নেই। এই যে ফোন আমাদের সবার হাতে আছে না? ওনার ফোনটা নিয়েছি কেন? কারণ আছে। এই ফোনটা নষ্ট হয়ে গেল, আশেপাশে বাজার আছে, বাজারের নাম কি? বড় চাওনা। ফেলে আসছি বাজারটা, বড় চওনা, বুঝেন কথা আমার। বড় চওনা বাজারে ফোন নিয়ে গেলেন, বললেন, ভাই আমার মোবাইল সমস্যা করছে, হ্যাং করেছে বা এটা অন হচ্ছে না, কি সমস্যা দেখেন তো। মিকার এবার, মিকার বলেন না মিস্ত্রি বলেন আপনারা, মিকার এবার ফোন খোলা আরম্ভ করেছে, খুলে একদম পার্টস গুলা আলাদা আলাদা করছে। তখন কি আপনি বলেন, হেই মিয়া, পার্টস গুলা আলাদা কেন করছেন? এরকম বলেন? আপনি মোবাইলের কারিগর না হলে এগুলো আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে, কি ব্যাপার? পার্টস আলাদা করে কাজ করতেছে। কাজ করার পরে দেখা যায় মিস্ত্রি বা মিকার বা কারিগর সে আবার ওই ফিটিংসটা আগের মতো দিয়ে মোবাইলটা দিয়ে নেন, ঠিক করে ফেলেছি। এখন শোনেন, এই যে মোবাইলটা খুললো, ফিটিংস দিল, পার্টস আলাদা করলো। যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গ্যারেজে দিলে পেইন্টিং এর সময় পুরা গাড়ির পার্ট সব খুলে ফেলে মিস্ত্রি। কাজ করার পরে আবার এগুলো লাগায়। এই যে মোবাইলের মিস্ত্রি বলেন, আর গাড়ির মিস্ত্রি, আর বিমানের মিস্ত্রি, জাহাজের মিস্ত্রি, যে মিস্ত্রি বলেন না কেন, তার জিনিসকে সে খুলে আবার জোড়া লাগাইতে পারে। তার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কি? কতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, নগণ্য, খুব অল্প।
তুচ্ছ এই জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি জিনিসপত্র খুলে আলাদা আলাদা করে সেগুলোকে আবার জোড়া লাগাইতে পারে, তো জ্ঞানদাতা সেই মহাজ্ঞানী রব তিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের হাত পা হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে তিনি এগুলো আবার জোড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না? পারবেন? বিশ্বাস হয়? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা লাওয়াকি', অবশ্যই বিচারের দিবস অত্যাসন্ন, অবশ্যম্ভাবী।